ত্রিপুরার মন্ত্রী এবার পশ্চিমবঙ্গে গিয়ে প্রকাশ্যে গুন্ডামির নেতৃত্ব দিচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, সভামঞ্চ থেকে নেমে সরাসরি হামলার নেতৃত্ব দিলেন ত্রিপুরার মন্ত্রী সুধাংশু। এই নামের সঙ্গে আলাদা করে পরিচয়ের প্রয়োজন নেই। কেউ বলেন সোর্স মন্ত্রী সুধাংশু, কেউ বলেন সাম্প্রদায়িক উস্কানির কারিগর, আবার কেউ চেনেন বিপিএল পরিবার থেকে রাতারাতি রাজ্যের অন্যতম ধনী হয়ে ওঠা সেই সুধাংশু হিসেবেই। আর এবার দেখুন তার নতুন কীর্তি। পশ্চিমবঙ্গের পানিহাটি কেন্দ্রে আগরপাড়ায় বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে প্রচারে গিয়ে প্রকাশ্যে গুন্ডামি। সভামঞ্চের পাশের রাস্তায় সিপিআইএমের একটি প্রচার গাড়ি দেখেই উস্কানিমূলক ভাষণ দিতে শুরু করেন বিজেপি প্রার্থী। আর তারপর এক মুহূর্ত দেরি না করে মঞ্চ থেকে দৌড়ে নেমে এলেন ত্রিপুরার এই মন্ত্রী সুধাংশু। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং একেবারে পাক্কা অপরাধীর ভঙ্গিতে সোজা এগিয়ে গিয়ে সিপিআইএমের প্রচার গাড়ির ওপর হামলার নেতৃত্ব দিলেন। আবারও দেখুন ভিডিওটা। মঞ্চ থেকে যখন বিজেপি প্রার্থী রত্না উস্কানি দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই মঞ্চ থেকে ঝাঁপিয়ে নেমে হামলার নেতৃত্ব। মারধর করা হলো, টমটমের ফ্লেক্স ও লাল পতাকা ছিঁড়ে ফেলা হলো। এমনকি রেহাই পেল না প্রচার গাড়িতে থাকা সিপিআইএম কর্মী ও তার মেয়ে। প্রচারে যাচ্ছিল সেই সময় ওখানকার বিজেপি কিছু বহিরাগত সব মিলিয়ে ওদের টোটো আক্রমণ করলো। আমাদের প্রার্থী কমরেড কলকানের ফ্লেক্স ছিঁড়ে দেয়, তারপরে কমরেড বুবুন এবং তিতলি শ্রীলেখা দুজনকেই ওখানে রাস্তায় আক্রমণ করে, গায়ে হাত দেয়। আমরা চলে যাচ্ছিলাম, তখন আমাদের টোটোটাকে দাঁড় করিয়ে আমাদের তার ছিঁড়ে দিয়ে, আমাদের ফ্লেক্স ছিঁড়ে দিয়ে আমার বাবাকে মারে এবং আমার গায়ে হাত তোলে। শুনলেন তো, আক্রান্তের কথাতেও উঠে এলো আক্রমণকারীরা বহিরাগত। হ্যাঁ, বহিরাগতই। ত্রিপুরা থেকে দলবল নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে গুন্ডামি আর অসভ্যতার প্রকাশ্য মহড়া। যে সন্ত্রাস, যে গুন্ডামি গত ৮ বছর ধরে ত্রিপুরার মাটিতে চালানো হয়েছে, আজ সেই একই কায়দা রপ্ত করে নিয়ে গিয়ে অন্য রাজ্যেও প্রয়োগ করা হচ্ছে। এরা শুধু রাজনীতি করছে না, এরা ত্রিপুরার সম্মানকেও রাস্তায় নামিয়ে দিচ্ছে। ছি, আর কত নিচে নামবেন আপনারা? ছি।